মাঠ জুড়ে ধেই ধেই করে দৌড়ে বেড়াচ্ছে একটা কুকুর। কখনো হাঁটছে, ছুটছে, লাফাচ্ছে, এমনকি সবার সাথে হাতও মেলাচ্ছে। এবারের আইপিএলে চিয়ারলিডারদের টপকে বিনোদনের শীর্ষে রোবোটিক কুকুর। এন্টারটেনমেন্টের ডাবল ডোজ নিয়ে চমক দেখিয়েছে চম্পক। এবারে সেই চম্পককে নিয়ে বিপদে পড়েছে বিসিসিআই। দিল্লি কোর্টে এরই মধ্যে মামলাও ঠুকে দেওয়া হয়েছে চম্পকের নামে। কপিরাইট ইস্যুতে সে মামলা করেছে বিখ্যাত শিশু ম্যাগাজিন চম্পক। চম্পক নামটি ব্যবহার করে বোর্ড পত্রিকার নামের কপিরাইট লঙ্ঘন করেছে। ম্যাগাজিনটির দাবি, চম্পক নামটি ব্যবহার করে বোর্ড পত্রিকার নামের কপিরাইট লঙ্ঘন করেছে। একই সাথে নামের মিল থাকায় আর্থিকভাবেও নাকি ক্ষতির মুখে পড়েছে পত্রিকাটি। বিসিসিআইয়ের আইনজীবীর পক্ষ থেকে বলা হয়েছে, এটি একটি ফুলের নাম। তাছাড়া এই নামটি বেছে নেওয়া হয়েছে দর্শকদের ভোটের মাধ্যমে, আর যে কারণে আইপিএল শুরু হয়ে যাওয়ার প্রায় 1 মাস পর এই নামকরণ করা হয়। কোর্টও দিয়েছে উত্তর, জানিয়েছে এখনই রোবোটিক কুকুর চম্পকের নাম ব্যবহারে বন্ধে বিসিসিআইয়ের উপর আসছে না কোনো নিষেধাজ্ঞা। শুধু তাই নয়, শুনানির এক পর্যায়ে বিচারক টেনে আনেন বিরাট কোহলিকে। কোহলির ডাকনাম চিকু, যা চম্পক ম্যাগাজিনের অন্যতম এক চরিত্র। তিনি জিজ্ঞাসা করেন, তাহলে কোহলির ডাকনাম নিয়েও কি প্রশ্ন তুলবে চম্পক ম্যাগাজিনটি? WT ভিশন ও অমনিক্যামের সহযোগিতায় তৈরি এবং আইপিএল 2025-এর মার্কেটিং ও প্রোডাকশন কৌশলের অংশ হিসেবে লঞ্চ করা হয় চম্পককে। এআই কুকুরটির মুখের বিভিন্ন অংশে ক্যামেরা আছে, যা গোপ্রো অ্যাকশন ক্যামেরার মতো বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি তুলতে পারে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস দিল্লি ক্যাপিটালস ম্যাচে প্রথম আবির্ভাব ঘটে এই চম্পকের। ক্রিকেটার থেকে সমর্থক সবার কাছে এখন ভীষণ জনপ্রিয় এই চম্পক। কোহিনুর কণা, ৭১।